পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার অপরিচিত ব্যক্তি। চাঞ্চল্য এলাকা জুড়ে, গা শিউরে উঠা এমনটাই ঘটনা সামনে এসেছে কাছাড়ের দলাই অঞ্চল থেকে। ঘটনাটি বুধবার ভোরের লায়লাপুর রোড সংলগ্ন দলাই শ্মশানঘাট এলাকার। এ ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে মর্নিং ওয়াকে বেরোনো কয়েকজন বাসিন্দা রাস্তার পাশে ওই ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার হাত ও পা শক্তভাবে বাঁধা ছিল এবং তিনি প্রায় অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। বিষয়টি নজরে আসতেই দ্রুত ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় মানুষ এবং খবর পাঠানো হয় পুলিশে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবকের জ্ঞান ফিরলে তিনি জানান তার বাড়ি সোনাবাড়িঘাট এলাকায়। তিনি দাবি করেন গত 4 থেকে 5 দিন ধরে তাকে একটি জঙ্গলের মধ্যে আটকে রাখা হয়েছিল। তবে কি কারণে এবং কারা তাকে সেখানে নিয়ে গিয়েছিল সে বিষয়ে তিনি আপাতত বিস্তারিত কিছু জানাতে পারেননি। খবর পেয়ে দলাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং তারা ওই পীড়িত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা পুলিশের কাজে পূর্ণ সহযোগিতা করেন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তার বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি অপহরণ নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে দলাই ও আশপাশের এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশি তদন্তের দিকেই এখন তাকিয়ে গোটা এলাকা। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। না 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 গরম ভাই, গরম গরম থাকবো, গরম থাকবো। ভাইয়ের বাসা কোন জায়গাত বা? বাসা সোনাবাড়ি ঘাট। কিলা আইছো ভাই ইনো? এখানে কিতা হয়েছে দাদা? আমরা সকালবেলা ইনফরমেশন পাইছি আমরা যে আরজানপুর রাস্তার এখানে একটা অজ্ঞাত মানুষের এখানে হাত পাও বাঁধ দিয়ে ফালানি হয়েছে, চোখ বান্ধা ছিল, যেটা আমরা সবাই আইয়া সচক্ষে দেখলাম। হ্যাঁ, আমার ভাতিজা আমার সকালে ইনফরমেশন দিছিল অনুপ, তো আমরা পুলিশ ধনুরঞ্জন দাস স্যারকে আমরা ফোন করলাম। তো আইসিউ টাইম হওয়ার পরে টাইম উদ্ধার করে নিয়েছি। আমার বাবুলদা আছে, আমার পিসা আছে, বা আমরা জনসাধারণ যারা আছি সবাই তারা দেখছে। মানুষটা তার কথায় বোঝা গেল যে হ্যাঁ সোনাবাড়িঘাটের মানুষ। 4-5 জন মানুষ গত 2-3 দিন আগে তারে বান্ধিয়ে হাত পা বান্ধিয়ে নিচ্ছি, যেটা সেক্রেটারি স্যারের সামনে কইলো আর কি, যেটা আমরা শুনতাম বললাম। তো যাক, মানুষটা এখন জীবিত আছে। হ্যাঁ, বাকি তদন্তে প্রকাশ পাইব তারা কোন কিভাবে তারা কিবা কিতা হইল এটা বুঝা যাইব আর কি। ঠিক আছে, অতটুকুই আমরা যেটা বুঝতাম পারলাম। ঠিক আছে, ধন্যবাদ। এখন বয়ারিং খুলিও बगल में थोड़ा खले धीरे धीरे पता चलबे ना करते यार आदमी के मारे তারা লাইভটা শেয়ার করে দিন যাতে এই মানুষটার বাড়িত জানতে পারেন। 3-4 দিন থেকে কইতেন তানে জঙ্গলও রাখা হয়েছে। লাইভটা এখনো শেষ করে দিয়ার।